মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর তটরেখা রিসোর্ট। তো আজকে আমরা এখন চেক আউট করবো। আর চেক আউট মানেই তোমরা জানো, যারা আমাদের রেগুলারলি ভিডিও দেখো, আমরা চেক আউটের দিন কী করি না, রুম ট্যুর দিই। তো আমরা যে রিসোর্টটা আছি সেইটা তোমাদেরকে ক্যামেরাটা ফ্লিপ করি, আগে দেখাই। তো এটা হচ্ছে তটরেখা রিসোর্ট, ওইটা হচ্ছে মেন গেট, ওখানে পার্কিং স্পেস, আর এখানে রয়েছে একটা ডিলাক্স রুমের ক্যাটাগরির বিল্ডিং। আর তারপরেই পাশাপাশি রয়েছে রুম নাম্বারগুলো আমি বলে দিই: 01, 02, 03, 04, 05, 6, 7, 8, 8খানা কটেজ টাইপ রুম রয়েছে। আমি এদিকটা একটু চলে যাই। টোটাল 8টা এরকম সেম ক্যাটাগরি কটেজ ক্যাটাগরির রুম আছে। আর আমরা এই কটেজ ক্যাটাগরি রুমের একদম প্রথম, যেটা 001 রুম, এই রুমটাতে আমরা আছি, যেটা কিনা ডাবল শেয়ারিং এসি রুম। তো আমরা যে রুমে উঠেছি সেটা হচ্ছে 001 রুম, যেটা তোমাদেরকে দেখালাম। তো ওটাই আপাতত তোমাদেরকে রুম টুর দিয়ে দিই। বাকি যে আরও 7টা রুম আছে, সেই 7টা রুমই সেম ক্যাটাগরি কটেজ টাইপ ডাবল শেয়ারিং এসি। তো আমার মনে হয় না বাকিগুলো দেখানোর দরকার আছে। তো আমি ওই রুমটায় গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাকি রুমগুলোর ট্যারিফ, ওই পাশের কোয়াড শেয়ারিং বা ডিলাক্স রুমের ক্যাটাগরি যে রুমগুলো আছে সেইগুলোর ডিটেলস, ট্যারিফ ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেরি না করে তোমাদেরকে দিয়ে দিই ছোট্ট একটা রুম টুর। তো বন্ধুরা, এইদিকে হচ্ছে তাজপুরের বিচ, আর এই দিক থেকে আমরা এসেছি, মেন রোডটা এইদিকে। আর ঠিক তাজপুর বিচে আসার আগেই, ঢোকার আগেই এই ডান দিকে চলে গেছে এই গলির মতন রাস্তাটা। এখান দিয়েই সোজা চলে গেলে আমাদের রিসোর্ট তটরেখা। আমরা এসেছি ওই দিক থেকে, ওটা হচ্ছে মেন গেট। গাড়ি পার্ক করেছি, গাড়ি পার্ক করার পরে এইটা হচ্ছে রুম নাম্বার 001, সবার প্রথম রুম। তো এটা হচ্ছে আমাদের ডাবল শেয়ারিং এসি রুম। মিলি এখানে রেডি হচ্ছে, আমরা চেক আউট করবো। সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে। ঢোকার সাথে সাথেই ডান হাতে একটা ডাবল শেয়ারিং কিং সাইজ বেড। 3জন এখানে মোটামুটি অকুপাইড করতে পারবে, তবে 2জন অ্যালাউড। আর এখানে একটা জানলা রয়েছে বড়, সামনে একটা লন, সুন্দর ঘাস সবুজে ঘেরা। এখানে রয়েছে একটা টিভি, তবে টিভিটাতে সেট টপ বক্স আছে, বাট ইন্টারনেট কানেক্টেড, কোনো অ্যাপ কিন্তু সাবস্ক্রিপশান নেই। আমরা এই সেট টপ বক্সের রিমোট কিন্তু খুঁজে পাইনি, তো টিভিটা বাদের খাতায় ছিল আমাদের জন্যে। আমরা যদি এখানে চলে আসি, এখানে রয়েছে একটা মিরর, যেখানে এখন আমি রিফ্লেক্ট হচ্ছি। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপটা খুলে এখানে কিছু ব্ল্যাঙ্কেটস রয়েছে, গরমে যেটা একদমই দরকার নেই, আর কিছু কমফি রয়েছে। তো মোটামুটি এটাই ছিল। আরেকটা জিনিস খুব ভালো যেটা আমার লাগলো, সব থেকে ইউটিলিটি যে পয়েন্টটা, বেডের 2 সাইডেই কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এটা কিন্তু খুবই দরকার, এটা কিন্তু এই জিনিসটা খেয়াল রেখেছে। শুধু বেড সাইডে নয়, বেডের এই দিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। অ্যাম্পেল অ্যামাউন্ট অফ সকেটস রয়েছে, তোমরা কিন্তু তোমাদের ডিভাইসেস আরামসে চার্জ করতে পারবে। বেডের এই দিকে রয়েছে একটা বড় ধরনের টেবিল, এখানে তোমরা খাবার দাবার রাখতে পারো, যেন আমরা জিনিসপত্র রেখে দিয়েছি যেহেতু চেক আউট করবো। আর ওই দিকে রয়েছে একটা, আমি একটু জুম করি, ওই দিকে রয়েছে একটা বেড সাইড টেবিল। রুমের কন্ডিশন তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে আছে এসি, সুন্দর স্টিকারিং করা, অ্যাম্বিয়েন্সের সাথে খাপ খাইয়ে। উপরে কিন্তু ফল সিলিং করা আছে, এটা একটু নোংরা হয়ে গেছে এদিক ওদিক, এগুলো মেনটেন্যান্সের দরকার। এদিকেও রয়েছে স্টিকারিং করা ভিনাইল দিয়ে। আর কিছু কিছু জায়গায় রং চটে আছে, এই জিনিসগুলো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এইগুলো একটু মেনটেন্যান্সের দরকার যদিও। তো আশা করছি পরবর্তীকালে এগুলো সমস্ত কিছু ফিক্স হয়ে যাবে। এবারে চলে যাই আমরা বাথরুমের দিকে। এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, দেখতেই পাচ্ছ। একটু লাইটটা লো আছে, একদম একটা ডিম লাইট দেওয়া। এখানে আছে বেসিন, এখানে আছে ছোট্ট একটা মিরর, সেলফ করা সাবান এবং সমস্ত ইউটিলিটিস এখানে তোমরা রাখতে পারবে। শাওয়ারের পয়েন্ট, জলের ব্যবস্থা, আর রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমোড। এখানে কিন্তু এক্সস্ট ফ্যান লাগানো, সাথে রয়েছে গিজার। শীতকালে গরম জলের অভাব হবে না। বাকেট দেওয়া আছে, মাস্ক দেওয়া আছে, আর এখানে একটা র্যাক দেওয়া আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। তো মোটামুটি নর্মাল একটা বাথরুমের বেসিক যে অ্যামিনিটিস দরকার সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে রয়েছে। বাথরুমের বাইরেই কিন্তু দেওয়া রয়েছে একটা বিন।
মোটামুটি এটাই ছিল আমাদের 001 রুমের রুম ট্যুর। বলছি তোমার ওইগুলো তো কটেজ টাইপ যে রুমগুলোতে ছিলাম, তোমার এখানে আর কি কি রুম রয়েছে? ডিলাক্স আছে, এখানে ডিলাক্স হয়েছে, ওখানে কতজন শেয়ার করতে পারবে? এখানে ধরুন 4-5 জন, মানে এক একটা রুমে 4 জন করে অকুপেট করতে পারে, তাই তো? এটা 6 জন, এটা 6 জন থাকবে, নিচেরটা 6 জন, আর বাকি রুমে 4 জন করে থাকতে পারবে। আর ট্যারিফ হ্যাঁ, দাম ভাড়া ভাড়া হচ্ছে ধরুন না 4 জন থাকলে, এটা 6 জন থাকলে এটা হচ্ছে ভাড়া পড়ে যাবে আপনার হচ্ছে আর ফুডিং নিয়ে করা তো প্যাকেজ নিয়ে। না এমনি তুমি ভাড়া বলো, প্যাকেজটা পড়ে এমনি ভাড়া এটা 4-1 ডলমেট, ডবল বেড, তাই তো? 3 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে। নিচের দুটো সেম ক্যাটাগরি? না এটা একটা ডিলাক্স, ওই দিকেটা 3,000 ভাড়া, ওটা 3,000 টাকা। উপরে একটা 7,000, একটা 4,000। আচ্ছা 3,500, মানে ওটা ওই একটাতে 3 জন, একটাতে 4 জন এরকম ভাবে, তাই তো? বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া এসে ওরা কাস্টমাইজ করে নিতে পারবে, খাওয়া দাওয়া প্যাকেজ করে নিতে পারবে। এখন তো সব অকুপাইড, এখন ঢোকা যাবে না। খাওয়া দাওয়া এখানে যখন চেক ইন করবে তখন প্যাকেজ করে নিতে পারবে, বা আগেও প্যাকেজ করে নিতে পারবে, সেটা ঠিক আছে। তো বন্ধুরা, রুম ট্যুর দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের রুম ট্যুরের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, অপেক্ষায় থাকবো। চলো এবার জেনে নিই এই রিসর্টের কিছু নিয়মকানুন। আমরা এই রিসর্টটা বুক করেছিলাম, যিনি মালিক ছিলেন তার সাথে কথা বলে আমরা রুমটা বুক করেছিলাম, আর এতে আমাদের বেশ কিছু ডিসকাউন্টও পেয়েছিলাম। অনলাইনে আমরা চেক করেছিলাম, দাম ছিল 1600, প্রায় 1600 এই কটেজ রুমগুলোরই, যে রুমটা তোমাদেরকে দেখালাম। তবে সেটাতে জিএসটি আর সার্ভিস ট্যাক্স ধরে 2000-এর কাছাকাছি পড়ে যাচ্ছিলো। তো আমি রিকমেন্ড করব অনলাইন বুক না করার জন্য। নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ফোন করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুম বুক করতে পারো। বুকিং কনফার্মেশনের জন্য আগে থাকতে আপনাদেরকে অ্যাডভান্স ওদেরকে পেমেন্ট করতে হবে কিছু অ্যামাউন্ট, যেটা কি না টোটাল রুম রেন্টে আপনারা কতদিন থাকছেন সেটার উপরে ডিপেন্ড করে টোটাল রুম রেন্টের 30% মিনিমাম অ্যামাউন্ট আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বুকিং কনফার্মেশনের জন্য। বাকি টাকাটা আপনাদেরকে চেক ইন করার সময় রিসেপশানে এসে সেই টাকাটা আগেই দিয়ে দিতে হবে। এদের কিন্তু স্ট্রিক্ট নিয়ম আছে চেক ইন অ্যান্ড চেক আউট টাইম নিয়ে। তো এদের চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। তো তোমরা যদি কেউ আর্লি চেক ইন করো, অর্থাৎ 12টার আগে এসে যদি চেক ইন করতে চাও রিসর্টের কোনো রুমে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা মানি পে করতে হবে। 750 টাকা ডিলাক্স রুমের জন্যে, আর 500 টাকা কটেজ রুমের জন্য। সিমিলারলি তোমরা যদি চেক আউট ডিলেতে করো, অর্থাৎ 11টার পরে চেক আউট করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্সট্রা মানি পে করতে হবে সিমিলার বেসিসে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা চাইলে এখানে প্যাকেজেও থাকতে পারো। প্যাকেজ পার হেড পার ডে হিসাবে এখানে 1500 টাকা করে কটেজ রুমগুলোর ভাড়া। ডিলাক্স আমার জানা নেই। তোমরা যদি প্যাকেজে আসতে চাও তাহলে কিন্তু 4 বেলার খাবার এখানে পেয়ে যাবে, যেখানে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সন্ধ্যেবেলার, আর ডিনার। তো আমরা প্যাকেজে আসিনি, আমরা আলাকার্টে এখানে এসে খেয়েছি, যতটা সম্ভব পেরেছি আলাদা আলাদা করে খেয়েছি। সেটা রিভিউ ভিডিও আমি দেবো তোমাদেরকে, বলবো কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে, সেগুলো সমস্ত শেয়ার করবো। তার আগে বলে দিই, আমরা এখানে 2 দিন ছিলাম। প্রথম দিন এখানে এসে খাওয়া দাওয়া করেছি, এখানে রিসোর্টেই ছিলাম, বাট ডে 2তে আমরা এখানে থাকিনি, তাই জন্য আমরা প্যাকেজ নিইনি, আমাদের পুরো খাবারটা ওয়েস্ট হতো। আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে গেছিলাম দীঘাতে, ওল্ড দীঘাতে, তারপর জগন্নাথ ধাম ঘুরেছিলাম। সেটার ভিডিও আমি অ্যাড করে দিয়েছি অলরেডি, তোমরা হাই বাটনে গিয়ে দেখে নিতে পারবে। মোটামুটি তাজপুরের সমস্ত রিসর্টগুলোতেই জেনারেটরের সাপোর্ট দরকার হয়, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হয়। এই রিসর্টেও কিন্তু জেনারেটরের সাপোর্ট আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, গরমকালে যদি তোমরা আসছো, জেনারেটর সাপোর্ট থাকলেও তোমরা কিন্তু এসি পরিচালনা করতে পারবে না, কারণ এসির জন্য লাগে অনেক পরিমাণে বিদ্যুৎ। তো যখন জেনারেটর চলবে, লোডশেডিং হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এসি চালাতে পারবে না। ফ্যান, টিভি সমস্ত কিছু চলবে, বাট এসি চালাতে পারবে না। আমরা অলমোস্ট আমাদের তটরেখা রিসোর্টের রিভিউ ভিডিওর, রুম ট্যুর ভিডিওর শেষের দিকে চলে এসেছি। তো চলো দেরি না করে তোমাদেরকে এই হোটেলের কিছু ভালো দিক আর খারাপ দিক শেয়ার করে দিই। প্রথমেই আমরা শুরু করব ভালো দিক দিয়ে। তোমরা অলরেডি হয়তো আমার ভিডিওতে দেখেছো এই রুমটার লোকেশানটা। তাজপুরের বেশ কয়েকটা গুনে গুনে রিসর্ট আছে, যেগুলোর থেকে কিন্তু ডাইরেক্ট সমুদ্র, বিচ অ্যাক্সেস করা যায়, আর তটরেখা রিসর্ট হচ্ছে তার মধ্যে একটা। আর এর মেন ইউএসপি হচ্ছে প্রাইম লোকেশানটা। তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করেছি ভিডিওতে, আই বাটনে গিয়ে না তোমরা ভিডিওটা দেখে নাও। এছাড়াও এদের কিন্তু সার্ভিসও ভালো ছিল। আমরা মোটামুটি যখন যেটা বলেছি সেইগুলো সময় মতন পেয়ে গেছিলাম। এছাড়া সেরকম কিছু ভালো দিক আমি পাইনি। এর প্রধান যে ভালো দিক, যে কারণে লোকে এখানে আসে, সেটা হচ্ছে এর প্রাইম লোকেশন। তবে হ্যাঁ, সব কিছু পারফেক্ট 100% হয় না, সুতরাং এর কিছু খারাপ দিকগুলো আছে। হোটেলটা মানে তাজপুরের ম্যাক্সিমাম হোটেল বা রিসোর্ট কিন্তু একটা
অফবিট প্লেস বলতে পারেন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার খুব সমস্যা, আর যে রিসোর্টে থাকছেন সেই রিসোর্টে যদি খাওয়া দাওয়া যদি ভালো না হয় তারপরে কিন্তু খুব সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া নিয়ে আমি তোমাদের ভিডিওতে অলরেডি দেখিয়েছি কী কী খাবার ছিল, লাঞ্চ, ডিনার আর সমস্ত কিছু ব্রেকফাস্টে। তো রিভিউটা আমি তোমাদেরকে দিয়ে দিই। খাবার দাবার ছিল কিন্তু বিলো অ্যাভারেজ, আমি বলবো না খুব একটা ভালো খাবার। আর এখানে যে ইস্যুটা আছে, যে বাজে দিকটা, সেটা হচ্ছে এখানকার হাইজিন। পার্টি সার্টি করতে আসো গ্রুপ নিয়ে আর খাবার দাবারের তোয়াক্কা না করে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা পারফেক্ট প্লেস। এখানে কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ টাইম বন্ধুদের সাথে স্পেন্ড করতে পারবে। এছাড়া আমার মনে হয় না খাবার দাবার খুব একটা এখানকার ভালো। হাইজিন ইস্যু কেন বললাম আমি, এখানকার প্রত্যেকটা স্টাফ কিন্তু ওয়েল ট্রেন নয়। এরা এখানকার লোকাল ছেলেগুলোকে নিয়েই এদের সমস্ত কিছু রুম সার্ভিস বলো, রেস্টুরেন্টে সমস্ত খাবার দাবার দেওয়া, সব কিছু কাজগুলো করিয়ে থাকে এদের। ইভেন যে হাইজিন ইস্যু আমি বললাম, সেটা কেন বললাম, কারণ এখানকার যে স্টাফগুলো আছে, আমরা এই আজকে নিয়ে ধরো 3 দিন আমরা এখানে এদেরকে দেখছি, এদের কারোর কিন্তু ড্রেস আমি চেঞ্জ করতে দেখিনি। নর্মাল ড্রেস পরা লোকজন কিন্তু এখানে কাজ করে বেড়াচ্ছে। দ্বিতীয়ত যেটা আমি লক্ষ্য করেছি, এখানকার থালা বাসন কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। ইউজ করা যে প্লেটগুলো ইউজ হচ্ছে, যেগুলোতে খাবার দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ওয়াশও হয়নি। তো আমি এটা নোটিস করেছি, আমি জানি না সবার ক্ষেত্রে এটা হয়েছে কিনা। তোমরা যারা তটরেখাতে ছিলে বা থাকবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমরা এই ইস্যুটা ফেস করেছো কিনা। তোমরা যদি হাইজেনিক একটু লাক্সারিয়াসভাবে থাকতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এই তটরেখা রিসোর্ট নয়। যারা নর্মাল ক্যাজুয়ালি আসছো, কিছুক্ষণ টাইম কাটাচ্ছো আর সুন্দর শান্তিতে বসে সমুদ্রের পাড়ে, হোটেল রুম থেকে বেরোবে না, সমুদ্রের পাড়ে বসে যারা সময় কাটাতে চাইছো, তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা বেস্ট। কারণ এর মেন ইউজটা আমি আবারও বলছি, এর লোকেশন আর এর বিচ অ্যাক্সেস। যেহেতু এটা একটা অফবিট প্লেস, তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু হাতের কাছে অ্যাক্সেস করতে পারবে না। তাজপুরের বিচ, যেটা পাবলিকদের জন্যে, ওপেন পাবলিকদের জন্য যে বিচটা আছে, বিশ্ব বাংলার যে ডেকোরেটেড করা যে বিচটা আছে, সেখান থেকে কিন্তু খুব গুনে গেটে কয়েকটা দোকান আমরা খোলা পেয়েছিলাম এই সময়। হতে পারে অফ সিজন, বাট সেরকম কিছু আমরা এখান থেকে বাইরে থেকে আমরা পাইনি। যেরকম কিনা দীঘা, মন্দারমণিতে এখন মার্কেট প্লেস এত ভালো হয়ে গেছে, সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। তাজপুরে কিন্তু সেরকম কিছু নেই। তোমরা যদি এক্সেস কিছু বাইরে থেকে আনাতে চাও, সেক্ষেত্রে কিন্তু বেশ মোটা অ্যামাউন্ট তোমাদেরকে পে করতে হবে যে রিসোর্টের লোকজনকে। তো এটা একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে শেষে বলে রাখবো, এখানে প্রেফারেন্স কিন্তু যারা মানে এখানকার ম্যানেজাররা বা এখানকার স্টাফেরা, তাদেরকেই প্রেফারেন্স দেবে যেখানে কিন্তু পয়সা বেশি থাকবে। রুম সার্ভিস বা কিচেন সার্ভিস কিন্তু 10টা পর্যন্তই থাকে। আমরা সন্ধ্যেবেলায় খাবারের অর্ডার করে দিয়েছিলাম, আর সেই খাবারটা আমাদের পেতে পেতে 11টা, 11:30 বেজে গেছিলো শেষ দিনে। আমি জিজ্ঞেস করাতে বলা হয়েছিল যে যারা ওভার দ্য রেস্টুরেন্ট যে গ্রুপটা খাচ্ছিল, তাদেরকে সার্ভিস করতে করতে দেরি হয়ে গেছে। তো এটা কিন্তু আনএক্সপেক্টেড, এটা আমি এক্সপেক্ট করিনি। আমরা অনেক লেট করে খাবার পেয়েছি, আর ফোনের আনসার কিন্তু প্রম্পটলি পাইনি। আরেকটা জিনিস খাবার রিলেটেড, তোমরা যদি এখানে কিছু আউটসাইড ওদের যে রান্নাবান্না আছে সেগুলো খেতে চাও, সেইগুলো কিন্তু তোমাদেরকে অনেক আগে থাকতে জানাতে হবে। আর মোস্ট অফ দ্য কেসেসে তোমরা নাই শুনতে পাবে যে এটা হয় না। আমরা এই জিনিসটা ফেস করেছি খাবার দাবারের দিক দিয়ে, তো সেইভাবে তোমরা কিন্তু প্ল্যান করবে। এইটাই ছিল ভালো দিক, খারাপ দিক তটরেখা রিসোর্টের। আমরা এখন এই রিসোর্ট গিয়ে নেমে সুন্দর এই বিচের একটু চারপাশটা ঘুরে নেব। হয়ে গেছে? কত হয়েছে আমাদের? 1450। আচ্ছা, ব্রেড থালি, এটা কি আছে? এই ভুজিয়া। আচ্ছা আচ্ছা, ফিশ ফিঙ্গার, রুটি। 6টা রুটি কত? 6টা রুটি 60। 4টা চিকেন কারি 4 পিস ছিল যেহেতু। ঠিক আছে, চা দুটো ঠিক আছে। আচ্ছা, চিকেন কারি একটা 4 পিস আর ফ্রাইড রাইস। আচ্ছা,
50 টাকা পাচ্ছে। ঠিক আছে তাহলে আসবেন আবার রিভিউটা করে দেবেন ভালো করে একটু দেখে। কত হয়েছে? 50 টাকা পাবেন না, 1.5টা দিয়ে দেবেন না। হ্যাঁ তুমি 200 দিচ্ছ তো, অসুবিধা নিয়ে নেবেন। খুঁজে দেবো তোমাকে, অনলাইন করে দিই, অনলাইন করে দেবো। না তুলে দিয়ে হয়। ঠিক আছে চলো আসছি তাহলে। বিল দেবে নাকি কিছু এটার? আসবেন। এটা কোনো বিল ফিল হবে নাকি? বিল করবো? এটা করে দাও তাহলে। হ্যাঁ আসছি তাহলে। তোমার নাম্বারটাই থাকবে তো? ঠিক আছে। খুলবে বসে আছে তোমার কাছে? কিছু বলছিস 1450 টাকা খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। ছাড়ো, রুমে দিয়ে গেছে সার্ভিসের জন্য। চলো একদিকে। কজন রয়েছে? রাখো, দেখে দাও পিছনটা। ঘড়িতে বাজে এখন 11:10 আর আমরা ছেড়ে দিচ্ছি আমাদের তটরেখা রিসোর্ট তাজপুরে। এখন বাড়ির দিকে রওনা দেব, সকাল সকাল আমাদের পৌঁছতেও হবে বাড়িতে। তো এটাই ছিল আমাদের 2025-এর তাজপুরে ভ্রমণের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অ্যাডভেঞ্চার নিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন বং ভয়েজার। টাটা, চলো টাটা।